ব্রাজিল দলের জন্য সুখবর। নেইমার আর অ্যান্থনির ফিরে আসাতে ব্রাজিল দলের শক্তি আরও বাড়ল। আজকেও নেইমার স্যান্তোসের হয়ে গোল করল, অ্যাসিস্ট করল আর ম্যান অফ দ্য ম্যাচ হলো। আবার লা লিগাতে অ্যান্থনিও গোল করেছে, অ্যাসিস্ট করেছে আর ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। 2025-এ এসে ক্লাব বদল করে এই দুইজনই ফর্মে ফিরেছে। সামনেই ব্রাজিল জাতীয় দল ঘোষণা করবে কোচ দরিভাল জুনিয়র। নেইমার আর অ্যান্থনি যে দলে সুযোগ পাবে সেটা তাদের পারফরম্যান্সই বলে দিচ্ছে। আর এই মুহূর্তে ব্রাজিল দলকে ঘুরে দাঁড়ানোর জন্য দলে অনেক বদল দরকার আছে। ক্লাব ফুটবলে যতই ভালো খেলুক ভিনিসিয়াস, রড্রিগোরা, ব্রাজিল দলে তারা নিজেদের সেরাটা দিতে পারেনি এখনও। হয়তো নেইমার দলে আসলে ভিনি, রড্রিগোরাও ভালো পারফর্ম করতে পারবে। নেইমারকে শুধু ভালো খেলার জন্য না, একজন লিডার হিসেবেও দরকার। ব্রাজিল দলের প্রতিটা প্লেয়ার নেইমারকে আইডল মনে করে, সম্মান দেয় আর তার আদেশ পালন করে। তাই নেইমার দলে ফিরে আসলে দলটা আবার গুছিয়ে উঠবে। অন্যদিকে অ্যান্থনির ফর্মে ফেরাটাও ব্রাজিল জাতীয় দলের জন্য ভালো খবর। যে অ্যান্থনি ম্যানচেস্টার ইউনাইটেডে হারিয়ে গিয়েছিল, সে লা লিগাতে ফিরে নিজেকে আবার খুঁজে পেয়েছে। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে রিয়াল বেটিসে যোগ দিয়ে ম্যাচের পর ম্যাচ গোল করছে আর ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে। অ্যান্থনি যখন প্রথম ব্রাজিল জাতীয় দলে সুযোগ পেয়েছিল, তখন সে নিজের স্কিল, ড্রিবলিং দিয়ে সবার মন জয় করেছিল। এমনকি সেই সময় সবাই ভিনি, রড্রিগোদের থেকেও অ্যান্থনিকে বড় স্টার ভাবত। তখনকার সময়ে অ্যান্থনি ক্লাব আয়াক্সের হয়ে আর ব্রাজিল জাতীয় দলের হয়ে সমানভাবে পারফর্ম করেছিল। অ্যান্থনি ব্রাজিল জাতীয় দলে যোগ দিলে রাইট উইংয়ে অনেক অপশন বাড়বে কোচ দরিভালের কাছে। এই মুহূর্তে ব্রাজিল দলে রাইট উইংয়ে প্লেয়ার আছে বার্সেলোনার রাফিনা আর ম্যানচেস্টার সিটির সাভিও। যদিও এরা দুইজন লেফট উইংয়েও খেলতে পারে। আবার রাফিনা তো বার্সেলোনা দলে লেফট উইংয়ে, অ্যাটাকিং মিডফিল্ডে আর স্ট্রাইকারেও খেলেছে। এরা প্রত্যেকেই ক্লাব ফুটবলে ভালো ফর্মে আছে। তাহলে এবার দেখা যাক ব্রাজিল জাতীয় দলের আক্রমণ ভাগে কোন কোন প্লেয়ার সুযোগ পেতে পারে। রিয়াল মাদ্রিদ থেকে আছে ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো আর এন্ড্রিক। বার্সেলোনা থেকে আছে রাফিনা। ম্যানচেস্টার সিটির থেকে আছে সাভিও। রিয়াল বেটিস থেকে আছে অ্যান্থনি। উলভসের থেকে আছে কুনহা। আর্সেনাল থেকে আছে গ্যাব্রিয়েল মার্তিনেলি। ফুলহাম থেকে আছে রড্রিগো মুনিজ। ব্রাইটন থেকে আছে জোয়াও পেদ্রো। আর পালমিরাস থেকে আছে এস্তাভাও, যে কিনা সামনের সিজনেই চেলসিতে যোগ দিবে। মাত্র 17 বছরের এই ইয়ংস্টার অলরেডি ব্রাজিল জাতীয় দলের মেন দলে 4টি ম্যাচ খেলে ফেলেছে। আর এদের সাথে আছে সিনিয়র প্লেয়ার স্যান্তোসের নেইমার। এখন দেখার কোচ দরিভাল জুনিয়র এদের মধ্যে কাকে কাকে সুযোগ দেয়। নেইমার আর অ্যান্থনি অনেকদিন পর যে আবার ব্রাজিল জাতীয় দলে ফিরছে, এটা এখন নিশ্চিত হয়ে গিয়েছে।